আসসালামু আলাইকুম। আজকে আমি দেখিয়ে দিব আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত শূন্য রিটার্ন বা জিরো রিটার্ন কিভাবে অনলাইনে ই রিটার্নের ওয়েব পোর্টালের মাধ্যমে সাবমিট করতে হয়। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। জিরো রিটার্ন জমা দেওয়ার জন্য প্রথমে আপনাদেরকে এনবিআর এর ওয়েবসাইটে যাইতে হবে। এজন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের যে কোনো ওপেন করুন। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে www.etaxnbr.gov.bd লিখে সার্চ বারে ক্লিক করুন। আমি ক্লিক করলাম। দেখুন, ই রিটার্নের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে এসেছে আমাদের সামনে। তো এখন এই ই রিটার্নে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন, জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ অর্থাৎ এনবিআর এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন, ই রিটার্ন। আমি যেহেতু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিরো রিটার্ন কীভাবে জমা দিতে হয়, সেহেতু আপনাদেরকে ক্লিক করতে হবে এই ই রিটার্ন অপশনটিতে। আমি এই ই রিটার্ন অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ই রিটার্নের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আমরা। এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে আপনাদেরকে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ আপনার টিন নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে, দেন পাসওয়ার্ড এবং ক্যাপচাটা দিয়ে আপনাদেরকে সাইন ইন করতে হবে। আর আপনারা যদি নতুন হন অর্থাৎ এই বছরই আপনি নতুন টিন সার্টিফিকেট বানিয়েছেন, সেক্ষেত্রে আপনাদেরকে রেজিস্ট্রেশন আগে করে নিতে হবে, তারপরে আপনাদেরকে ই রিটার্নটা জমা দিতে হবে। তো আমি আজকে রেজিস্ট্রেশন দেখাচ্ছি না, আমি আজকে দেখাবো আপনাদেরকে যে জিরো রিটার্ন কীভাবে জমা দিতে হয়। তো প্রথমে আমি আমার টিন সার্টিফিকেট এবং পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে আমি সাইন ইন করে নিচ্ছি, তারপরে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি। ক্লিক করব, লোড নিচ্ছে। রিটার্নের ওয়েব পোর্টালে আমি সাকসেসফুলি সাইন ইন করে নিয়েছি। আমরা যেহেতু রিটার্ন সাবমিশন করব, সেহেতু আমাদেরকে যাইতে হবে সাবমিশন একটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো প্রথমে আপনারা বাম সাইডে দেখুন, এখানে 3 ডট একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করলে দেখুন এখানে সাবমিশন একটা বাটন আছে, এই সাবমিশন বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এই সাবমিশন বাটনের আন্ডারে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রেগুলার ই রিটার্ন আর একটা হচ্ছে সিঙ্গেল পেজ রিটার্ন। তার মানে দুইটাই হচ্ছে ই রিটার্ন জমা দেওয়া যায়। রেগুলার রিটার্ন যেটা আগে থেকে আমরা দিয়ে আসতেছি প্রায় 4-5 পেজের সেই রিটার্নটা, আর সিঙ্গেল পেজ রিটার্ন হচ্ছে একটা সিঙ্গেল পেজেই আপনি রিটার্ন জমা দিতে পারবেন। তো আমি আজকে কথা বলবো যে রেগুলার ই রিটার্ন, অর্থাৎ এটাই আমার কাছে সহজ মনে হয়। রেগুলার ই রিটার্নের মাধ্যমে কিভাবে ই রিটার্ন জমা দেবেন, জিরো রিটার্ন জমা দিবেন, সেটা আজকে আমি দেখাবো। প্রথমে আপনাকে রেগুলার ই রিটার্ন এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি এই অপশনটিতে ক্লিক করলাম। করার পর দেখুন নতুন একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখুন অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এখানে আপনি প্রথম অপশন থেকে দেখতে পাচ্ছেন সেলফ সিলেক্ট করা আছে। যেহেতু আমি আমার নিজের আইডি থেকেই আমি আমার নিজের জিরো রিটার্নটা জমা দেবো, সেহেতু এখানে সেলফ যেটা আছে এটাই সিলেক্ট করা থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার মানে হচ্ছে এখন চলতেছে হচ্ছে 2024-25 অর্থ বছর, এটাও অটোমেটিক সিলেক্ট করা আছে। তারপর দেখুন ইনকাম ইয়ার 1/7/2023 থেকে 30/6/2024, এটা অটোমেটিক সিলেক্ট করা আছে। এখন দেখুন প্রথম অপশনটা আছে হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার, অর্থাৎ আপনার বিগত এক বছরে আপনার কোনো ট্যাক্সেবল অর্থাৎ পেয়েবল কোনো ইনকাম হয়েছে কিনা। আমি যেহেতু জিরো রিটার্ন জমা দেবো, সেহেতু আমার কোনো ইনকাম নাই, অর্থাৎ আমার ইনকাম শূন্য। আমার যেহেতু কোনো ইনকাম নাই, তাই এখানে আমি নোতে ক্লিক করব। দেখুন নোতে ক্লিক করার পর এখানে ওয়ার্নিং একটা আসছে যে দিস অ্যাকশন উইল ডিসেবল অল ইয়োর ইনকাম সেকশন। এটাতে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, এখানে অবশ্যই ইয়েস করে দিবেন। আমি ইয়েস করে দিলাম। এখন দেখুন এটার কারণ কি, যেহেতু আমার কোনো ইনকাম ছিল না, সেহেতু আমার ট্যাক্স দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আর এখানে যদি ইয়েস করতাম তাহলে এই ডান পাশে সবগুলো অপশন আপনাকে ফিল আপ করতে হতো। এখন আমি নো বাটনে ক্লিক করার পর দেখুন এই ডান পাশে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ব্লার হয়ে গেছে, অর্থাৎ সেগুলোতে আমার কোনো কাজ নেই। এখন এখানে আর বাকি যে অপশনগুলো আছে, যে অপশনগুলো যেভাবে আছে সেভাবে থাকতে দিন, আর কোনো অপশনে আপনাকে হাত দিতে হবে না। এখন আপনাদেরকে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলাম।
ক্লিক করার পর দ্বিতীয় পেজে আমরা চলে এসেছি। এখানে হচ্ছে এডিশনাল ইনফরমেশন। এখানে দেখুন বাম পাশে যে দুইটা অপশন আছে, এই অপশনগুলোতে আপনাকে হাত দিতে হবে না। দেখুন আইটি 10B রিকোয়ারমেন্ট, এখানে আপনাদেরকে কিছু ফিল আপ করতে হবে, যেমন গ্রোস ওয়েলথ ওভার 50 লক্ষ। আপনার কি গ্রোস ওয়েলথ 50 লক্ষ আছে না? আমি এখানে নো করলাম। করার পর ওন মোটর কার, আপনার কি নিজস্ব কোনো কার আছে? না, ঠিক আছে। ওন অফিসর প্রপার্টি, নো, এটাও নো করলাম। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, আমি নো করলাম। এখন দেখুন লাস্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট। এখন এটা হচ্ছে আইটি 10B, এটা আসলে আমাদের জন্য ম্যান্ডেটরি না, তারপরও এটা আমরা ইয়েস করব। কারণ কি, এই রিটার্ন সাবমিশন কিন্তু শুধু আমার ইনকামের হিসাব না, আমার অ্যাসেটের হিসাবও এর মধ্যে বিদ্যমান। আইটি 10B এখানে যদি আমরা নোতে ক্লিক করি তাহলে কিন্তু পরবর্তীতে আরেকটা অপশন আসবে, সেটা হলো অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। সেই অপশনটা কিন্তু তখন আসবে না, এই জন্য আমাদেরকে অবশ্যই এখানে ইয়েস করতে হবে। এই ইয়েস বাটনে প্রেস করা আছে। এখন আপনাদের এই পেজে কাজ শেষ। এখন আপনাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে প্রেস করতে হবে। আমি প্রেস করলাম। করার পরে দেখুন ওপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্ডিচার, দেন অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। দেখুন আমি যদি ওখানে নো করতাম তাহলে এই অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি অপশনটা আমাদের আসতো না। তাহলে এখন দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে সবগুলো আপনার যা যা খরচ আছে সবগুলোর একটা লিস্ট কিন্তু এখানে আছে। এখানে আপনি চাইলে গত অর্থ বছরে কি কি খরচ করেছেন সেসব হিসাব ভেঙে ভেঙে দেখাতে পারেন। এত হিসাব বের করা আসলে ঝামেলাকর। আমি বলবো এত ঝামেলায় যাওয়ার কোনো দরকার নাই। সেজন্য আপনি এখানে আইটি 10B যে অপশনটিতে আছে এখানে নো অপশনটিতে ক্লিক করুন, তাহলে আপনার পুরা খরচ যেটা আছে, আপনি সারা বছরে পুরো যে খরচটা করেছেন সেই খরচটা একবারে আপনি এখানে লিখে দিতে পারবেন। তাহলে আমি এখানে নো বাটনে ক্লিক করতেছি। দেখুন একটা ঘর চলে এসছে, টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ আপনি সারা বছরে যে পরিমাণ খরচ করেছেন সেটার হিসাব এখানে শুধু লিখলেই হবে। আপনি যদি মাসে 10,000 টাকা করেও খরচ করেন তাহলে 12 মাসে আপনার মোট খরচ দাঁড়ায় হচ্ছে 1,20,000 টাকা। একটি বিষয় এখানে খেয়াল রাখবেন অবশ্যই, সেটা হচ্ছে যে বিশ্বাসযোগ্য হয় এমন খরচের অ্যামাউন্টটা এখানে লিখবেন। সাপোজ এক্সাম্পল হিসেবে আমি বলতেছি, আপনি ধরেন প্রতি মাসে খরচ দেখালেন হচ্ছে 40,000 টাকা, তার মানে আপনার 12 মাসে খরচ টোটাল দাঁড়াবে হলো 4,80,000 টাকা। আপনি যেহেতু কোনো ইনকাম করেন না, তাহলে এই 4,80,000 টাকা যদি আপনি এখানে লিখে দেন তাহলে কিন্তু এনবিআর এর চোখে পড়ার একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ সন্দেহজনক একটা অ্যামাউন্ট আপনি এখানে লিখতেছেন, যার কারণে দেখা গেল যে পরবর্তীতে এনবিআর আপনার এগেনস্টে অডিট পাঠাইতে পারে, সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়তে পারেন। সেহেতু বিশ্বাসযোগ্য হয় এমন একটা অ্যামাউন্ট আপনি এখানে লিখবেন। আমি ধরলাম যে বছরে আমার 1,20,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে আমি 10,000 টাকা করে হাত খরচ নিতাম, তাহলে আমি এখানে টোটাল অ্যামাউন্টটা লিখবো হচ্ছে 1,20,000 টাকা। আমি 1,20,000 টাকা লিখলাম। এখানে কমেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে লিখবেন হচ্ছে অ্যানুয়াল এক্সপেন্স। বাৎসরিক যে খরচটা সেটা। কারণ এই পেজের কাজ আপনাদের শেষ। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। করার পর দেখুন এখন অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজটা চলে এসেছে। ভিডিওটা হয়তো একটু বড় মনে হচ্ছে, আপনারা কষ্ট করে স্কিপ না করে ভিডিওটি দেখবেন স্টেপ বাই স্টেপ, তাহলে বুঝতে পারবেন। আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক অপশন হয়তো বা আপনাদের অজানা থেকে যাবে, সেক্ষেত্রে আপনার কি রিটার্ন সাবমিশন করতে হয়তো বা কোনো ভুল হয়ে যেতে পারে। তো আমরা এখন অ্যাসেট এবং লায়াবিলিটিজের পেজে চলে এসেছি। এই অ্যাসেট এবং লায়াবিলিটি পেজে আপনাকে আপনার মোট সম্পদ আছে কিনা, অর্থাৎ কোনো সম্পদ আছে কিনা সেটা ফিল আপ করতে হবে। এখানে দেখুন অটোফিল একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অটোফিল অপশনটা কিন্তু এ বছরই আপডেট করা হয়েছে, গত বছর পর্যন্ত ছিল না। এই অটোফিলের একটা সুবিধা হচ্ছে যে আপনি যদি গত বছর বা বিগত কয়েক বছর যাবৎ ই রিটার্ন জমা দিয়ে আসতে থাকেন,
তাহলে এই অটোফিল অপশন যদি ক্লিক করেন, আপনি গত বছর যে হিসাবটা দিয়েছিলেন সেই হিসাবটা এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যারা এই বছরই প্রথম নতুন ই রিটার্ন জমা দিচ্ছেন অর্থাৎ জিরো রিটার্ন জমা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে অটোফিল কাজ করবে না। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, সেহেতু আমি এই অটোফিল অপশনটা আমি ইউজ এখানে করতেছি না। আপনাদেরকে অ্যাসেট অপশনগুলো ভেঙে ভেঙে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে অ্যাসেট এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেখুন এর আন্ডারে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। আমরা জিরো রিটার্ন জমা দিচ্ছি মানে আমার কোনো ইনকাম নাই, তাই অ্যাসেটও নাই। বাট হয়তো আমি কোনো গিফট পেয়েছি, অর্থাৎ আপনার জন্মদিন হোক বা কোনো প্রোগ্রামে আপনি কিছু গোল্ড বা ডায়মন্ড বা যেটাই হোক, বা কোনো ফার্নিচার কোনো কিছু হয়তো বা গিফট পেয়েছেন, সেটার হিসাবে এখানে আপনাকে দিতে হবে। তো ধরে নিলাম আমি কিছু গোল্ড আমি পাইছি, গিফট পাইছি। তো এখানে আমি গোল্ড সিলেক্ট করলাম, করার পর টাইপস অফ অ্যাকুইজিশন গিফট। আপনি যেহেতু গিফট পেয়েছেন সেটা গিফট অপশনটা সিলেক্ট করবেন। এখন দেখুন কোয়ান্টিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, কি পরিমাণ পেয়েছেন। আমি লিখলাম 1। ইউনিটটা দিবেন হচ্ছে আপনি ভরি দিবেন না তোলা দিবেন, গ্রাম দিবেন না কিলোগ্রাম। আমি ভরি দিলাম, 1 ভরি পেয়েছি। ভ্যালু এখানে আপনাদেরকে 0 দিতে হবে, কারণ কি সোনার দাম কিন্তু এটা আপনার ফিক্সড না। আপনি হয়তো এখন আপনার রিটার্নটা জমা দিলেন, হয়তো বা কিছুদিন পর দেখা গেল গোল্ডের দাম কমে গেল অথবা বেড়ে গেল, তার থেকে ভালো আপনি এখানে 0 দেন। তো এটা ফিল আপ হইলো। এখানে আপনাদের ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এই অপশনটিতে ক্লিক করুন। এখানে এই অপশনটিতে ক্লিক করার কারণ কি, আপনি ধরুন আপনার ইনকাম নাই, কিন্তু আপনার হাত খরচের জন্য তো আপনার বাবা হোক, ভাই হোক, বোন হোক বা আপনার অভিভাবক হোক, তার কাছ থেকে তো আপনি কিছু টাকা আপনার হাত খরচ হিসেবে বাবদ পান। সেই জন্য আপনাকে এই অপশনটিতে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন ক্যাশ ইন হ্যান্ড, তার মানে হয়তো বা দেখুন আপনার সারা বছরে হয়তো বা 1,20,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে হয়তো আপনার 10,000 টাকা করে খরচ হয়, অথবা আপনার বাবা বা আপনার অভিভাবক আপনাকে 12,000 টাকা করে দেয়। এরকম যদি হয় বা অতিরিক্ত যে টাকাটাই দেখ, আপনার বছর শেষে আপনার কিছু তো জমানো টাকা থাকতেই পারে। ক্যাশ ইন হ্যান্ড, আমি এখানে ক্যাশ ইন হ্যান্ড দিলাম হচ্ছে 20,000 টাকা, অর্থাৎ 1,20,000 টাকা আমার 12 মাসে খরচ হয়েছে আর 20,000 টাকা আমার হাতে আছে। তার মানে গেল, এই অপশনটি গেল। এখন দেখুন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, মানে আপনি বাৎসরিক খরচ হয়েছে হলো আপনার 1,20,000 টাকা। এখানে দেখুন সোর্স অফ ফান্ড একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করুন। এখানে দেখুন সোর্স অফ ফান্ডের এখানে আদার্স রিসিপ্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি যে সোর্স অফ ফান্ড, অর্থাৎ আপনার যে টাকাটা হাত খরচের যে টাকাটা কে দিয়েছে আপনি বাবার থেকে পাইতে পারেন, আপনি হাজব্যান্ডের থেকে পাইতে পারেন, অথবা অভিভাবক ভাই হোক, বোন হোক বা মা হোক, যে হোক যার থেকে আপনি পান। এখানে পার্টিকুলার্স মানে এখানে তার কথাটা লিখবেন। আমি এখানে একটা দিচ্ছি। আমি যেহেতু আমার ওয়াইফের রিটার্নটা জমা দিচ্ছি, সেহেতু আমার ওয়াইফের ডিটেলসই এখানে দিচ্ছি। রেফারেন্সের জায়গায় আপনার হাজব্যান্ডের যেই টিনটা আছে সেই টিন নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন অ্যামাউন্টটা হচ্ছে, দেখুন আপনি টোটাল কিন্তু কত নিয়েছেন। আপনি 1,20,000 টাকা খরচ করেছেন আর 20,000 টাকা আপনার হাতে আছে, তার মানে টোটাল হলো আপনাকে 1,40,000 টাকা এখানে লিখতে হবে। কারণ কি আপনি 1,40,000 টাকা এখানে আপনার হাজব্যান্ড হোক বা বাবা হোক, যার কাছ থেকে হোক আপনি নিয়েছেন। তার মানে এখানে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এখানে আমি 0 করলাম, অর্থাৎ গত বছরের ইনকাম ইয়ার আপনার, যেহেতু এটা হলো প্রথমবার এই রিটার্ন জমা দেওয়া হচ্ছে, সেহেতু গত বছরের এটা থাকবে না। এখন দেখুন এই সামারিতে আসুন। এখানে দেখুন 20,000 গ্রস ওয়েলথটা আপনারা দেখতে পাচ্ছেন 20,000 টাকা, অর্থাৎ আমার হাতে যেটা ছিল সেটা। আবার দেখুন আপনার আদার্স ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, মানে 1,20,000 টাকা আপনি হাত খরচ করেছেন, তার মানে টোটাল হলো আপনার দাঁড়াইলো এই 20,000 টাকা এবং 1,20,000 টাকা, এই মিলে টোটাল হলো দাঁড়াইলো আপনার 1,40,000 টাকা। এই টাকাটাই আমাকে দেখাতে হবে কোথা থেকে এসেছে বা এই টাকার সোর্স অফ ইনকাম কি। এখন দেখুন এখানে কিন্তু যে ডিফারেন্স,
টোটাল ফান্ড আউটফ্লো 1,40,000 টাকা আর সোর্স অফ ফান্ড 1,40,000 টাকা। তার মানে আপনি যে টাকাটা আপনার হাজব্যান্ড হোক বা বাবা হোক যে অ্যামাউন্টটা নিয়েছেন সেই অ্যামাউন্টটাই কিন্তু আপনার খরচ হয়ে গিয়েছে। তার মানে এখন দেখুন, আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে ডিফারেন্স যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জিরো। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যেহেতু জিরো রিটার্ন দিচ্ছেন অর্থাৎ আপনার ট্যাক্সেবল যে অ্যামাউন্টটা সেটা হবে হলো 0 টাকা অর্থাৎ 0 টাকা। তার মানে এখানে ডিফারেন্স যদি জিরো হয় সেক্ষেত্রেই আপনি বুঝবেন যে আপনার সব হিসাব নিকাশ ঠিকঠাক আছে। যদি এখানে কারো রিটার্ন জমা দিতে যদি এখানে যদি জিরো না হয় তাহলে আপনাকে অবশ্যই এখানে হিসাবগুলো একটু কম বেশি করে এখানে জিরো বানাইতে হবে, অবশ্যই জিরো বানাইতে হবে। যদি জিরো না বানান যেটা আসবে সেটা কিন্তু আপনাকে তাহলে পে করতে হবে। আমরা যেহেতু জিরো রিটার্ন দিচ্ছি সেহেতু অবশ্যই আমাদেরকে জিরো বানাইতে হবে। তবে আমাদের এই বেসিক কাজগুলো শেষ হয়ে গিয়েছে। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনে প্রেস করতে হবে। আমি প্রেস করলাম। দেখুন নিচের দিকে আসার পরে এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করতে হবে, তাহলে আপনার রিটার্নটা জমা হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম। এখন আপনাকে এই সাবমিট রিটার্ন এখানে যদি আপনি জমা দেন তাহলে আপনার এই রিটার্নটা জমা হয়ে যাবে। তো আমি জমা দিলাম, আমি ক্লিক করলাম, এই জমা হয়ে গেছে। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন? ইয়েস, অবশ্যই। জি, এই তো আমার রিটার্নটা জমা হয়ে গিয়েছে। এখানে দেখুন কনগ্রাচুলেশন, ইওর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ আমার জিরো রিটার্নটা জমা দেওয়া সাকসেসফুল হয়েছে। এখন আমি চাইলে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট যেটা আছে অর্থাৎ আমার যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট অর্থাৎ আমি যে জিরো রিটার্ন জমা দিলাম সেই পেপারটা অর্থাৎ সেই ডকুমেন্টটা আপনি যদি চান তাহলে এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এখানে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশন দিয়ে ক্লিক করুন, তাহলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। অথবা এটা এখন ডাউনলোড না করেও আপনি চাইলে পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারেন। পরবর্তীতে ডাউনলোড করার জন্য কি করবেন, আপনি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে ট্যাক্স রেকর্ডের আন্ডারে অ্যাকনলেজমেন্ট দেখতে পাচ্ছেন, এই অ্যাকনলেজমেন্টে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। তো পরবর্তীতে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। আমার যেহেতু এখানে প্রিন্টার কানেকশন করা নাই, আমি যেহেতু আপনাদেরকে ফোন দিয়ে দেখাচ্ছি সেহেতু এখানে রিট্রাই দেখাচ্ছে। এইভাবে আপনারা খুব সহজে জিরো রিটার্ন জমা দিতে পারেন। তো আমার ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে বুঝতে পারতেছি, কিন্তু বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।